মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর হয়েছে। সেখানে আমরা সবশেষ পাওয়া খবর অনুযায়ী দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। সহকর্মী মহিম মিজান সেখানে আছেন, তার কাছ থেকে সবশেষ খবর জানবো। মহিম, আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, সেখানে সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আসলে এখানে তো যাদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, যে দুটি কলেজের শিক্ষার্থীরা এসে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর করেছে, সেনা সদস্যরা এখানে এসেছে যে আসলে তাদেরকে, এখানে যারা ছাত্ররা রয়েছেন, যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে নিবৃত্ত করবার জন্য এখানে আছেন। তারা ভেতরে কি পরিমাণ ভাঙচুর হয়েছে, আসলে ভেতরে কেউ আটক আছে কিনা, আটকা আছে কিনা, সেই বিষয়গুলোকে কিন্তু দেখবার জন্য এখানে যৌথ বাহিনীর সদস্যরা এখানে এসেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা চালিয়ে যাচ্ছেন যাতে তারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেন এবং ভবনের ভেতরে আসলে কি উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি পরিমাণ আসলে ধ্বংস হয়েছে বা এখানে যে ভাঙচুর কি পরিমাণ হয়েছে, সে বিষয়গুলো জানবার জন্য আসলে এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন, সেনা কর্মকর্তারা, যে অফিসার রয়েছেন, তারা আসলে এই যে ডক্টর মাহবুবুর রহমান যে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। এমনিতেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের যে উপ পুলিশ কমিশনার ওয়ারিতে যে তার কার্যালয়, সেই কার্যালয়ে তাদের শিক্ষার্থী এবং সব কলেজে যাদের সঙ্গে আসলে বৈরিতা একটা ঘটনাকে কেন্দ্র করে, আপনি জানেন গতকালকে এক শিক্ষার্থী মারা গেছে ন্যাশনাল হাসপাতালে, সেই হাসপাতালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকালকে সরওয়ার্দী হাসপাতাল, কবি নজরুল বা অন্য যে কলেজগুলোর যে ভাঙচুর এবং শিক্ষার্থীদের মধ্যে যে পাল্টা ধাওয়া, তারই আসলে এটি একটি ফলশ্রুতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবার জন্য আসলে এই সকালবেলা আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু শিক্ষার্থীদের এই অনাকাঙ্ক্ষিত আশা এবং কলেজ যে ক্যাম্পাস, কলেজে ভবনের ভেতরে ভাঙচুর বা লুটপাটের যে ঘটনা সারা দিনভর ঘটেছে, সেগুলোকে আসলে নিবৃত্ত করবার জন্য একটা শান্তিপূর্ণ জায়গা আনবার জন্য কিন্তু যৌথ বাহিনী এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, তারা এখনও এখানে আছেন এবং তারা তাদের অবস্থানে থেকে মাহবুবুর রহমান ডিগ্রি কলেজের যে শিক্ষার্থীরা, অভিভাবকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন। আজকে দুপুর 12টা থেকে কিন্তু সরওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী, যেটি অভিযোগ করা হচ্ছে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় এবং সরওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া চলে। এর আগে গতকালকে যেটি ঘটনা, যে ভুল চিকিৎসায় তাদের দাবি, শিক্ষার্থীদের দাবি, তাদের যে সহপাঠী অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আসলে গতকালকে পুরনো ঢাকার যে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সরওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরবর্তীতে কিন্তু গতকাল রাতে সরওয়ার্দী কলেজ, বাংলা কলেজে এবং ব্যাপক ভাঙচুর, লুটপাট হয় এবং এর প্রতিশোধ নিতে এরা আবার বুঝতে পারে, সরওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা কোথা থেকে যেন শুনতে পারে মোল্লা কলেজের বা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা গতকালকের যে ঘটনা, সেই ভাঙচুরের ঘটনায় অংশ নিয়েছে। তার প্রতিশোধ স্বরূপ তারা আজকে এসে বেলা 12টার পর শত শত শিক্ষার্থীরা এসে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এখানে শিক্ষার্থীরা আহত হয় এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে যে আসবাবপত্র রয়েছে, কম্পিউটার, চেয়ার বা আমরা ভিডিও ফুটেজে দেখেছি, যেভাবে যা পেয়েছে, আমরা জানি না তার শিক্ষার্থী কিনা, তা কিন্তু নিয়ে গেছে এবং বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে তা উঠে এসেছে। এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে গ্লাসগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে, যে গ্লাসগুলো ভেঙে প্রথম দিকের যে গ্লাস, মুখের যে প্রাচীরের মতো ফ্রন্ট গ্লাস, এগুলো ভেঙে ফেলেছে। ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে এবং এখানে যখন ওয়ারি অঞ্চলে যে পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, পুলিশ কমিশনার মফিজুল ইসলাম মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে অভিভাবকরা রয়েছেন, তাদের সঙ্গে যে কথা বলেছেন, তারা বারবারই বলেছেন যে তারা নিবৃত্ত করবার চেষ্টা করছেন এবং সেই ফলশ্রুতিতে যাতে কীভাবে নিবৃত্ত হয় সেটি আসলেই করবার জন্য আজকে বেলা 4টায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং
কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং সেই কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ অভিভাবকরা ওয়ারি ডিভিশনের যে আপনার উপপুলিশ কমিশনার তার কার্যালয় আজকে 4টায় একটা মিলিত হওয়ার কথা, একটা শান্তিপূর্ণ কি করে এই পরিস্থিতি শান্তিপূর্ণ করা যায় সেটিকে একটি মানে ফলপ্রসূ করবার জন্য তাদের একটা আলোচনা বোঝার কথা, শান্তি আলোচনা বোঝার কথা রয়েছে বিকেল 4টার সময়। আসলে এখানে প্রত্যেকেই শিক্ষার্থী, এটি একটি বড় বিষয় এবং শিক্ষার্থীদেরকে শান্তভাবে বুঝিয়ে যাতে তাদের পাঠদানে ফেরত নেওয়া যায়, শিক্ষা কার্যক্রমে ফেরত নেওয়া যায়, কলেজে ফেরত নেওয়া যায়, তারা যেন শিক্ষা কার্যক্রমে অংশ নেয়, সেই জায়গায় যাতে ফেরত যায় সেই বিষয়গুলোকে মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে এখানে যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে অন্যান্য শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে এই যে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, এটা খুবই স্বাভাবিক। কারণ আপনি জানেন যে আসলে বয়স কম, একটু তরুণ, তারুণ্যদীপ্ত কিশোর তরুণ তারা, তাদের কলেজ ক্যাম্পাস এভাবে এসে অন্য কলেজের শিক্ষার্থীরা ভেঙে দিয়ে যাবে, তারা আসলে সেটি হজম করতে চাইছে না সহজে, যার কারণে তারা ক্যাম্পাসের বাইরে মিছিল করছেন একটু পর পর এবং তারা বলছেন যে এটার প্রতিকার না হলে তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে। তো আসলে এটি ধাওয়া পাল্টা ধাওয়া, এক কলেজ থেকে গিয়ে আবার আরেক কলেজে ভাঙচুর হামলা, এটি কোনো সমাধান নয়। যেহেতু অভিভাবকরা রয়েছেন প্রত্যেকটি কলেজের, প্রত্যেকটি ইনস্টিটিউটের, সে অভিভাবকরা মিলে কি করে সব শিক্ষার্থীকে তাদের পাঠদানে ফিরিয়ে নেওয়া যায় এবং তাদের ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করবেন। এবং সেই বিষয়ে আলাপ আলোচনার প্রেক্ষিতেই কিন্তু যারা শান্তি শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনী, আপনি জানেন যে তারা মাঠে রয়েছেন, তারা শান্তি শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই একজন করে কর্মকর্তা এবং সদস্যরা কিন্তু প্রত্যেকটি কলেজের যে অভিভাবক তাদের সঙ্গে কথা বলে কি করে এই শিক্ষার্থীদের আবার পাঠদানে ফেরত নেওয়া যায় সেই বিষয়গুলো আলাপ আলোচনা করছেন। আমি যদি আবার শুরু থেকে বলি, মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু সকালবেলা আজকে সকালে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা প্রায় দলে দলে যোগ দিয়ে তারা এখানে হামলা চালায় এবং এটা কিন্তু বেশ দূর, সেই পুরনো ঢাকা থেকে এসে পায়ে হেঁটে এসে মাহবুবুর রহমান মোল্লা কলেজ কিন্তু ডেমরা এলাকার এবং একটি মাথায়, এবং এখানে পায়ে হেঁটে আসতেও প্রায় ঘন্টা 2-3-এর ব্যাপার। তো ওই শিক্ষার্থীরা ওইভাবে পায়ে হেঁটে এসে অত সকালবেলা থেকে তারা আসা শুরু করে এবং 12টা নাগাদ এখানে পৌঁছায়। পৌঁছানোর পরে একটা কি বলে যে করে তাণ্ডব চালা, যাতে তাদের কথা অনুযায়ী তাদের যে শিক্ষার যে ভবন গতকালকে সোহরাওয়ার্দী কলেজ এবং বিভিন্ন কলেজে ভাঙচুরের ঘটনায় তারা কোনো না কোনোভাবে জানতে পেরেছে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এখানে আছেন এবং তারা ওই ভাঙচুরের সঙ্গে, গতকালের ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিল। সে কারণে সে প্রতিশোধ হিসেবে ওই কলেজের শিক্ষার্থীরা এই কলেজে এসে ভাঙচুর চালায়। তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে পুলিশ নিবৃত্ত করবার চেষ্টা করে, যেহেতু শিক্ষার্থী তারা কোনোভাবেই মানতে চাইছিল না। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল, তারপরেও পুলিশকে ঠেলে একরকম আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা ভাঙচুর চালায়। গতকালকে কিন্তু সোহরাওয়ার্দী কলেজে ন্যাশনাল হাসপাতালে ভাঙচুর চলেছে এবং একটা তাণ্ডব লীলা চলে গতকালকেও, এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু তারা আবার প্রতিশোধ হিসেবে এখানে এসেছে। তো আসলে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা বলছেন যে অভিভাবকরা, অর্থাৎ প্রত্যেকটি কলেজের যারা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছেন তারাই পারেন এই যে সমস্যা সমাধান করতে। কারণ শিক্ষার্থীরা তাদের ছাত্র, তাদের সন্তান তুল্য, তাদের ছাত্রদের, তাদের শিক্ষার্থীদের তারা যদি যেভাবে বোঝাতে পারবেন, বাহিরের লোক কোনোভাবেই আসলে বোঝাতে পারবেন না। কারণ প্রত্যেক শিক্ষকের প্রতি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়, প্রত্যেক শিক্ষকের প্রতি সেই স্ব কলেজ এবং শিক্ষার্থীদের একটু সম্মান রাখবার বিষয় আছে এবং সেই সম্মানের জায়গা থেকে
হয়তোবা শিক্ষার্থীরা তারা তাদের মতো করে তাদের অভিভাবকদের কথা শুনবেন এবং শান্ত হওয়ার চেষ্টা করবেন। তো সব পক্ষকে এক জায়গায় নিয়ে পরিস্থিতি শান্ত কী করে করা যায়, কারণ গত দুদিন ধরে ঘটনা চলছে, সে কি করে শান্ত রাখা যায় এবং শান্ত করা যায় সেই বিষয়গুলো আর চেষ্টা করছেন এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছে, পুলিশ হতে যৌথ বাহিনী বলতে র্যাব, পুলিশ, এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এই এখনো পর্যন্ত এখানকার অবস্থা একটু থমথমে, কারণ এখানে কিন্তু কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজের কোনো শিক্ষার্থী বা নজরুলের কোনো শিক্ষার্থী নেই। এখানে যারা রয়েছে তারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজেরই শিক্ষার্থীরা রয়েছেন। তারা যাতে আবার ফিরতি আবার অন্য কোথাও গিয়ে তারা প্রতিশোধ প্রবণ না হয়ে ওঠে, সেই কারণে আসলে তাদেরকে এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার যারা দায়িত্বে আছেন তারা একটু বোঝাবার চেষ্টা করছেন, কেউ বারবার চেষ্টা করছেন আর কি। এখনো পর্যন্ত তারা এখানে আছেন এবং আমি যদি বলি যে সকাল আইন থেকে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন ঘটনাস্থলে এবং আপনি জানাচ্ছিলেন তাদের পদক্ষেপগুলো সম্পর্কে, তারা কি কোনো ধরনের ব্রিফিং করবেন বলে জানিয়েছেন বা কোনো সময় কি নির্ধারিত হয়েছে সেজন্য? তারা যে এখানে ভাঙচুর করেছেন এই বিষয়টি আসলে সবার চেষ্টা করছেন। না, এই এখনো পর্যন্ত ব্রিফিং, এটা 4টার সময় মিটিং করবার কথা, 4টার সময় মিটিং করবার কথা। এই মিটিংটি এই আলোচনাটি হবে 4টার সময় এবং সে আলোচনা কতক্ষণ পর্যন্ত দীর্ঘায়িত হয় সে বিষয়টি আসলে ভাববার বিষয় এবং সেই বিষয়টি আসলে এখনো পর্যন্ত যেহেতু আলোচনা হয়নি এবং আসলে আদৌ তারা শিক্ষার্থীরা যায় কি না, কখন নাগাদ পৌঁছাবে, আদৌ তারা পৌঁছাতে পারবে কিনা, বা তারা নিজেদের মধ্যে আলোচনাটা করে কোন পর্যায়ে নিয়ে কি সিদ্ধান্তের উপনীত হয়ে তারা এই উপপুলিশ কমিশনার ওয়ারি ডিভিশনের এখানে তারা আলোচনা যাবেন, শান্তি আলোচনা যাবেন, সেটি আসলে প্রত্যেকে নিজেদের সঙ্গে আলোচনা করবেন, শিক্ষার্থীরা আলোচনা করবেন যতদূর আমি জেনেছি। এবং সেই স্ব কলেজের যে শিক্ষকরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। তাদের সঙ্গে কথা বলবার পরে তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে যাবে কি যাবে না, সেই আলোচনাটি পরের বিষয়। তারপরেও অনেক শিক্ষার্থী, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা, এরপরে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী শিক্ষার্থীরা অনেকে হয়তো ইচ্ছা পোষণ করেছেন যে বিকেল 4টার সময় যে ওয়ারির উপপুলিশ কমিশনার যে কার্যালয়ে গিয়ে তারা আলোচনা করবেন, সেই বিষয়টি হলো প্রাথমিক আলোচনা। কারণ আমার শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নানান মত থাকতে পারে, তো সব মতকে এক মতে উপনীত করে তারপরে যে আলোচনা যাওয়া সেটি আসলে সার্থক হবে বলে মনে করছেন এরা, এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা। তো এই কারণে আসলে এই যে একটু সময়টা একটু দীর্ঘায়িত হচ্ছে, সারাদিনের ঘটনা দীর্ঘায়িত হবার কারণে আসলে এখানে যারা অভিভাবক নেই কিন্তু সব শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে অবস্থান করছে। আর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা এখানে সেনা সদস্যরা রয়েছেন, তারপরেও তারা ছাত্রদেরকে, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কি করে আসলে এটি নিবৃত করা যায়। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, সকাল থেকে কি হয়েছে? আসলে আমরা সবাই বাসায় ছিলাম আর কি, যার কর্মস্থলে ছিলাম। তো হঠাৎ করে শুনি মাইক দিয়ে বলতেছে, মসজিদে মাইক দিয়ে বলতেছে যে আমাদের কলেজ ভাঙচুর হচ্ছে। তখন এলাকাবাসী আসলো, অনেক মানুষ আসলো, আসার পর তাদেরকে ধাওয়া পাল্টা করলো। কিছু মানুষ ছিল, অনেকগুলো চলে গেছে, আর আমাদের কলেজ একবার চূর্ণপতন করে দিচ্ছে। তবে আমি বলতে চাই যে সোহরাওয়ার্দী আর কবি তাদের 14 গোষ্ঠী বিক্রি করে আমাদের এই কলেজের মতন হবে না। তারা এটা ভুল করছে, এটা প্রতিদান তারা দিতে হবে, অবশ্যই দিতে হবে। আপনি কি দেখেছেন? এই কলেজের স্টুডেন্ট। কি দেখেন সকাল থেকে মনে করেন 5 থেকে 6 হাজার পোলাপান এসে মনে করেন আমাদের কলেজের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদের যত স্টুডেন্ট ছিল এখানে উপস্থিত তাদের সবাইকে গুরুতরভাবে আহত করে এবং মনে করেন সন্ত্রাসী যত মানে কার্যকলাপ আছে তারা সেগুলো করে থাকে এবং যত মনে করেন
হামলাদারি অস্ত্র এগুলো নিয়ে তারা আক্রমণ চালায় এবং অনেক স্টুডেন্ট আমাদের গুরুতরভাবে আহত হয়। তারা হাসপাতালে বর্তমানে ভর্তি আছে, তাদের অনেকেরই অবস্থা খুবই খারাপ। এবং ভিতর থেকে কি নিছে? ভেতর থেকে আপনার ল্যাপটপ, কম্পিউটার যা যা আছে, কলেজের সামগ্রী, তারপর অফিস রুমে ঢুকে লুটপাট করে তারপর কাগজ পাতি সব কিছু নিয়ে গেছে। উপরে ছাদের ভিতরে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে গেছে। ভিতরের ফ্যান খুলে লাইট টাইট যত কিছু আছে মূল্যবান সামগ্রী সব কিছু তারা নিয়ে গেছে। এরকম লুটপাট তারা চালাইছে আর কি আমাদের কলেজের। ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষার্থী দেখছি যে কথা বলছেন। আমার সঙ্গে কথা বলি। সকাল থেকে কি সকাল থেকেই বলতে কি কালকে রাত থেকে এমন হওয়ার আমাদের ওরা এমন করার জন্য উদ্দেশ্য রওনা হয়ে আমরা আসতে পারেনি, ওরা চলে গেছে পেয়ে চলে। আমাদের স্টুডেন্ট আসছিল কিন্তু ওরা এমন ভাবে হঠাৎ করে আসে, মানে আমাদের টের পায় কিছু করে ওরা মানে কিছু করে আসছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত ক্যাম্পাসের সামনে রয়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিপুল পরিমাণ উপস্থিতি দেখা গেছে।